বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং এই করোনাকালীন সময় ও ছুটির ভিতরে তোমরা আমাদের অনলাইন ক্লাসের সাথে সম্পূর্ণরূপে সম্পৃক্ত আছো। আমি গত ক্লাসে বলেছিলাম যে আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসের উপরে আমাদের অনলাইন কার্যক্রম শুরু হয়ে গেছে। আশা করি তোমাদের মনে আছে। আমি গত ক্লাসে সিন কম্প্রিহেনশন পড়িয়েছিলাম। সেখানে কত থাকবে? 15। 5 হলো মাল্টিপল চয়েস, সেখানে 10টি প্রশ্ন থাকবে। বহু নির্বাচনী পরীক্ষা, সেটা 10 প্রতিটাতে আধা নম্বর করে 5। এবং কোশ্চেন আনসারে 5টা প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে, সেখানে 10। এই সিন কম্প্রিহেনশনের প্রশ্নগুলি হলো 1, 1, 2। এরপরে আছে আনসিন প্যাসেজ। সিন প্যাসেজটা কোথা থেকে আসে? তোমাদের যে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডে মূল বইটা, ওখান থেকে আসবে। এবং আনসিন প্যাসেজটা কোথা থেকে আসবে সেটাও তোমাদের বইয়ের থেকে আনসিন যে অংশটা, অর্থাৎ সিলেবাসের বাইরে বইয়ে অন্য যে কোনো অংশ তোমাদের পড়ানো হয়েছে বা পড়ানো হয়নি, এসব জায়গা থেকে আসতে পারে। কেমন? এখন আনসিন প্যাসেজ, এই কথাটা শুনে তোমরা হয়তো একটু বিভ্রান্ত হচ্ছ যে আনসিন মানে তো যা দেখা যায় না। আসলে বিষয়টা কিন্তু তা না। তোমাদের যখন আনসিন প্যাসেজের উপরে পাঠদান করা হবে ক্লাসে, তখন এই আনসিন প্যাসেজটা আর আনসিন থাকবে না, তোমরা প্যাসেজটা হাতে পেয়ে যাবে। সেটা হোক তোমাদের ইংলিশ ফর টুডে বই অথবা অন্য কোনো প্যাসেজ। আর প্রশ্নপত্রে তো সরাসরি তোমরা আনসিন প্যাসেজটা তোমরা সরাসরি প্রশ্নে পেয়ে যাবে। আনসিন প্যাসেজটা কীভাবে থাকবে? সেটা প্রশ্ন নাম্বার কি? 3 নম্বর প্রশ্নটা দুটা ভাগে ভাগ। 3 এতে থাকবে ইনফরমেশন ট্রান্সফার, অর্থাৎ তথ্য স্থানান্তর। বিতে থাকবে ট্রু অথবা ফলস, তথ্য স্থানান্তরে 5, ট্রু ফলসে 5। 4 নম্বর প্রশ্ন থাকবে তোমার গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, অর্থাৎ বক্সের ভিতরে তোমার সংকেত দেওয়া থাকবে বা ক্লু দেওয়া থাকবে, সূত্র দেওয়া থাকবে। তার উপরে ভিত্তি করে নিচের একটি শূন্যস্থান প্যাসেজ পূর্ণ করা। প্রতিটাতে শূন্যস্থানের 0.5 বা 0.5 × 10, এতে 5। ম্যাচিংয়ে এখানেও 5। রিঅ্যারেঞ্জিংয়ে 10টি থাকবে, সেখানে 0.5 × 10 5 থাকবে। আর তোমাদের আশা করি মনে আছে, দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষা আর সিলেবাস পড়ানোর সময় আমি ম্যাচিং বা রিঅ্যারেঞ্জিংয়ের উপরে ম্যাচিং ও রিঅ্যারেঞ্জিংয়ের উপরে একটি ক্লাস নিয়েছিলাম। সেখানে কিন্তু দ্বিতীয় টিউটোরিয়ালে হয় ম্যাচিং অথবা রিঅ্যারেঞ্জিং থাকার কথা, কিন্তু এইভাবে কিন্তু এই ম্যাচিংও আলাদা প্রশ্ন থাকবে, রিঅ্যারেঞ্জিংও আলাদা প্রশ্ন থাকবে। এখন কথা হলো যে আমি আজকে 3A এবং B ইনফরমেশন ট্রান্সফার এবং ট্রু ফলস এইটা পড়াবো। কোশ্চেন নাম্বার 4 গ্যাপ ফিলিংটা পড়াবো একদিন, এবং ম্যাচিংয়ের উপরে ম্যাচিং এবং রিঅ্যারেঞ্জিংয়ের উপরে আমি আরেকটা ক্লাস তোমাদের নিব। আর ফার্স্ট পেপারে তোমাদের যে লেসন আছে, বিভিন্ন লেসন আছে, সে লেসনের উপরে 26 আমি পড়িয়েছি। লেসন খুব সম্ভব 35 পর্যন্ত আছে। সে 35 পর্যন্ত পর্যায়ক্রমের লেসনগুলিও আমি পড়াতে থাকবো। পার্ট এতে যে কোশ্চেন থাকবে, পার্ট এতে সেখানে রিঅ্যারেঞ্জিং এইখানে তোমাদের শেষ। তারপরে পার্ট বি, সেটা কম্পোজিশন অংশ অথবা মুখস্থ বিষয় যেটা বলো,
সেটি থাকবে। সেটি যখন পড়াবো তখন সেটির উপরে তোমাদের ছোট একটি ধারণা আমি তোমাদেরকে দিব। এখন আসা যাক যে 3 নম্বর প্রশ্নে একটি প্যাসেজ থাকবে, প্যাসেজের পরে একটি ছক থাকবে। ছকে তোমার যে লেটার বা অক্ষরগুলি আছে সেই লেটার বা অক্ষরগুলির এই শূন্য জায়গাগুলি তোমাদের পূরণ করতে হবে। দেখা যাক কীভাবে। প্রথমেই আমি তোমাদেরকে প্যাসেজটা একটু পড়ে শোনাই, তারপরে আমরা নিচের এই ছকটা পূরণ করব। কেমন? দেখা যাক। এটি হলো ফ্লোরেন্স নাইটিঙ্গেলের উপরে চমৎকার একটি নাম। নাইটিঙ্গেল মানে তোমরা জানো বুলবুলি পাখি আমাদের বাংলাদেশে যেটা আছে, সেই তার নাম অনুসারে ছোট্ট একটি প্যাসেজ। যিনি কে ছিলেন? একজন সেবিকা ছিলেন বা ইংরেজিতে নার্স ছিলেন। আমি তার উপরে আগে একটু পড়ে শুনে দেখা যায়। Florence Nightingale was born in Italy in 1820. ফ্লোরেন্স নাইটিঙ্গেল কোথায় জন্মেছিলেন? ইটালিতে 1820 সালে। She studied nursing at Nurses Training Institute in Germany. জন্মেছিলেন ইটালিতে, কিন্তু জার্মানির সেবিকা প্রশিক্ষণ কেন্দ্রে তিনি নার্সিংয়ের উপরে বা সেবার উপরে লেখাপড়া করেছিলেন। She also went to France and she also went to France. তিনি ফ্রান্সেও গিয়েছিলেন and learned about nursing, এবং নার্সিংয়ের বা সেবার উপরে তিনি লেখাপড়া করেছিলেন। After receiving education, শিক্ষা গ্রহণ করার পরে she returned to England. তিনি ইংল্যান্ডে ফিরে এলেন। took job in a hospital in London. লন্ডনের একটি হসপিটালে তিনি চাকরি নিলেন। During the Crimean War, ক্রিমিয়ান যুদ্ধের সময় she went there. তিনি সেখানে গিয়েছিলেন। With a group of 38 nurses, 38 জন নার্স নিয়ে তিনি সেখানে গিয়েছিলেন। She worked day and night. তিনি দিবারাত্রি সেখানে কাজ করলেন। To help the wounded soldiers, সেই যুদ্ধে যারা আহত হয়েছিলেন সেই সৈনিকদেরকে সেবার জন্য। In a few months, অল্প কিছু মাসের ভিতরে she brought order and comfort. তিনি কি এনেছিলেন? শৃঙ্খলা এবং স্বাচ্ছন্দ্য বা আরাম এনেছিলেন। She returned to England. তিনি ইংল্যান্ডে ফিরে এলেন ক্রিমিয়ান যুদ্ধ থেকে। She became famous. তিনি বিখ্যাত হলেন in nursing. সেবায় তিনি বিখ্যাত হলেন। For her service, তার সেবার জন্য to the suffering humanity, নিপীড়িত বা দুঃখ ভারাক্রান্ত মানবতার জন্য মানবতায় সেবার জন্য she was given the title the lady with the lamp. তাকে কি উপাধি দেওয়া হলো? লেডি উইথ দি ল্যাম্প। She set up, তিনি স্থাপন করলেন নাইটিঙ্গেল স্কুল ফর নার্সেস ইন লন্ডন। তিনি নিজের নামে স্কুল প্রতিষ্ঠা করলেন, সেবার স্কুল। কোথায়? লন্ডনে। She died on 13th August. তিনি মারা গেলেন কবে? 13ই আগস্ট in 1910। 1910 সালে তিনি 13ই আগস্ট এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। কেমন? এখন দেখা যাক যে ছকটা কিভাবে আছে। প্রথমেই দেখো সবার বাম দিকের ঘরে আছে ইভেন্ট, মাঝখানে আছে ইনস্টিটিউট, তারপরে আছে প্লেস। সেখানে প্রথমেই আছে স্টাডি, লেখাপড়া করলেন। ইনস্টিটিউট, কোন ইনস্টিটিউটে? প্লেস কোথায় এটা জানতে চাওয়া হয়েছে। তারপরে আছে টুক জব, তিনি চাকরি নেবেন। প্রথমে আছে ইনস্টিটিউট কোথায়, তারপরে প্লেসের কোনো এখানে প্রশ্ন নেই। তারপরে আছে সেট আপ, তিনি স্থাপন করলেন। দ্বিতীয় আছে ইনস্টিটিউট, কোন সংস্থা তিনি স্থাপন করলেন।
তারপরে ইতে আছে প্লেসের জায়গায় কোথায় তিনি ওই ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানটি বা সংস্থা তিনি স্থাপন করেছেন। স্টাডি এতে কি আছে, নার্সেস ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ সেবিকাদের যে প্রশিক্ষণ প্রতিষ্ঠান সেখানে তিনি পড়াশোনা করেছিলেন। নার্সেসের পরে অ্যাপোস্ট্রফি এস, যেমন আমরা লিখি রহিমস, রহিমের কমাটা কিন্তু রহিমের পরে তারপরে এস। যদি এই নার্স যদি শুধু হইতো তাহলে ই এর পরে কমা দিয়ে আমরা এস দিতাম, কিন্তু নার্সের যেহেতু প্লুরাল, প্লুরালের পরে যদি অ্যাপোস্ট্রফি এস হয় তাহলে শুধু একটা এসে ওই জায়গায় কমা দিলেই হবে। আশা করি বিষয়টা পরিষ্কার। এরপরে আছে বিতে, স্টাডি কোথায় পড়াশোনা করেছেন, দেখো জার্মানিতে। এরপরে আছে সি, জব, কোথায় চাকরি নিয়েছিলেন, এই হসপিটাল, একটা হাসপাতালে। এরপরে আছে ডি, সেটা ও কি প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন, নিজের নামে নাইটিঙ্গেল স্কুল ফর নার্সেস। নাইটিঙ্গেল সেবিকাদের স্কুল বিদ্যালয়, নামটি তার নাইটিঙ্গেল স্কুল ফর নার্সেস। প্লেসটা কোথায়, কোথায় নাইটিঙ্গেল স্কুল ফর নার্সেস স্থাপন করেছিলেন তিনি, শেষে ইতে লন্ডন। আশা করি বুঝতে পেরেছ। প্রথমে ইনস্টিটিউটের নাম এতে নার্সেস ট্রেনিং ইনস্টিটিউট, বিতে প্লেস জার্মানি, সিতে তোমার ইনস্টিটিউট এ হসপিটাল, ডিতে ইনস্টিটিউট নাইটিঙ্গেল স্কুল ফর নার্সেস, ইতে আবার প্লেস লন্ডনে তিনি তার হসপিটালটি স্থাপন, ইনস্টিটিউট বা নাইটিঙ্গেল স্কুল ফর নার্সেস তিনি এই প্রতিষ্ঠান লন্ডনে তিনি স্থাপন করেছেন। এরপরে যে তিনের ডি, যেটা যে ট্রু অথবা ফলস, এইটি আমি তোমাদেরকে দেখাবো এবং সেখানেও কিন্তু একটি প্যাসেজ দেওয়া থাকবে তোমাদের প্রশ্নপত্রে। ক্লাসে তোমরা বই বা প্যাসেজটা পেয়ে যাবে হাতে, পরীক্ষার প্রশ্নও প্যাসেজ দেওয়া থাকবে, তার উপরে প্যাসেজের ভিত্তিতে 5টি ট্রু ফলস থাকবে, সেটিতে 5টিতে পাস, সেটির উত্তর দিতে হবে। কেমন? এবার আমি তোমাদের আনসিন প্যাসেজের 3B, যেটা ট্রু ফলসের কথা বলেছিলাম, সেটি পড়া। সেখানেও কিন্তু একটি প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজ থেকে কিছু একটা প্রশ্নমালা থাকবে, সেটি কোনোটি ট্রু অথবা কোনোটি ফলস। তোমাদের উত্তর দিতে হবে, নম্বর থাকবে 1 into 5, 5টি থাকবে, 5 সেখানে প্রথমেই দেখা যায় যে প্রশ্নটা কীভাবে থাকবে। বলা হচ্ছে রিড দি ফলোইং স্টেটমেন্টস, বলা হচ্ছে যে তোমার নিচের যে বিবৃতিগুলি পড়ো, রাইট টি, টি লেখো, ইন ইউর আনসার ইজ স্ট্রিট, তোমার উত্তরপত্রে টি লেখো, ইফ দি স্টেটমেন্ট ইজ ট্রু, যদি বিবৃতিটা যদি সত্য হয় তবে উত্তরপত্রে কি লেখো, টি লেখো। রাইট এফ, এফ লেখো, অথবা যার অর্থ হলো ফলস। ইফ দি স্টেটমেন্ট ইজ ফলস, যদি বিবৃতিটি যদি ফলস হয় তবে এফ লেখো। কেমন? ইফ দি ফলস, ইফ ফলস, যদি ফলস হয় বা অসত্য হয়, গিভ দি কারেক্ট অ্যান্সার, সেখানে সঠিক আনসারটা দিতে হবে। সি ফুল স্টপ এ কারেক্ট অ্যান্সার, এইভাবে লিখে। প্রথমেই দেখা যায় যে কি প্যাসেজটা তোমাদের কিভাবে থাকতে পারে। দেখো আমি একটু পড়ি। লং জার্নিজ ইন শিপস ওয়ার ডেঞ্জারাস, যে দীর্ঘদিন ধরে যে ভ্রমণ জাহাজে, ওয়ার ডেঞ্জারাস, ভয়ঙ্কর ছিল বা মারাত্মক ছিল। অ্যান্ড মেনি সেইলার্স ডাইড, এবং অনেক সেইলার্স মারা গিয়েছিল। দেয়ার ওয়ার মেনি ডেঞ্জার্স, অনেক বিপদ ছিল। ডিজিজ ওয়াজ ওয়ান অফ দি কমন ডেঞ্জার্স, এর ভিতরে বিপদের ভিতরে রোগ বালাই ছিল, এর ভিতরে একটি কমন বা সাধারণ বিষয়। এ কমন ডিজিজ ওয়াজ স্কারভি, একটি কমন ডিজিজ ছিল, সবারই কম বেশি, স্কারভি। মেনি সেলার্স ডায়েড অফ ইট, এই স্কারভি রোগে মারা গিয়েছিল। ইন 1768,
1668 সালে ক্যাপ্টেন কুক কি করলেন? তোমরা নাম শুনেছ। ডিড সামথিং ভেরি স্ট্রেঞ্জ, অদ্ভুত একটা বিষয় করলেন। কি করলেন? হি টুক সাম ব্যারেলস অফ লেমন্স উইথ হিম, বেশ কিছু ব্যারেল বা পিপা ভরে তিনি লেমন বা লেবু নিলেন তার সাথে করে। অন এ জার্নি টু অস্ট্রেলিয়াতে তার ভ্রমণের সময়। অন দ্যাট জার্নি, এই ভ্রমণের সময়, দি সেইলার্স ডিড নট ডাই অফ স্কারবি, স্কারবি রোগে যারা নাবিক ছিল তারা মারা গেল না। নো ওয়ান নিউ ওয়াই, কেউ জানত না কেন এই ঘটনাটা ঘটল। বাট নাও উই ডু, কিন্তু এখন আমরা সেটা বুঝতে পারি। এখানে ডুটা কিন্তু করা অর্থে নয়, নো ভার্বের পরিবর্তে এখানে ডু ভার্বটি ব্যবহৃত হয়েছে। ইট ইজ বিকজ লেমন্স, লেবুর কারণে। ইট ইজ বিকজ, এটা কেন ঘটল? লেমন্স কন্টেইন ভিটামিন সি। কি করে লেবু? কি করে? ভিটামিন সি আছে। ভিটামিন সি প্রিভেন্টস স্কারবি। ভিটামিন সি স্কারবি রোগ হতে বাধা দেয় বা স্কারবি রোগ হতে দেয় না। গুড ফুড কন্টেইনস ভিটামিনস অ্যান্ড ভিটামিনস প্রিভেন্ট ডিজিজ। তবে সুন্দর একটি তথ্য, ভালো খাবার ভিতরে কি আছে? ভিটামিন, বা বাংলায় যেটাকে খাদ্য প্রাণ আমরা বলি। এবং ভিটামিন কি করে? রোগ বালাইকে কি করে? প্রতিরোধ করে বা রোগ বালাই হতে দেয় না বা বাধা দেয়। উই নো দ্যাট, আমরা জানি যে ক্যারটস অ্যান্ড গ্রিন ভেজিটেবলস কন্টেইন ভিটামিন এ অ্যান্ড সি, যে গাজর এবং সবুজ শাকসবজির ভিতরে কি আছে? ভিটামিন এ এবং সি। মলা ফিশ, ছোট মাছ, অলসো কন্টেইনস ভিটামিন এ। মলা মাছের ভিতরে ভিটামিন এ আছে। ভিটামিন এ ইজ গুড ফর ইউর আইসাইট, চোখের দৃষ্টির জন্য ভিটামিন এ অত্যন্ত ভালো। দেয়ার আর 5 ভিটামিনস। আরেকটি তথ্য দেখো, কয়টি ভিটামিনস আছে? এ, বি, সি, ডি অ্যান্ড ই। কয়টি? 5টি। এ, বি, সি, ডি এবং ই। সাম ফুড কন্টেইনস এ লট অফ ভিটামিনস, কিছু কিছু খাদ্য প্রচুর পরিমাণে ভিটামিন ধারণ করে, অথবা কিছু খাদ্যের ভিতরে প্রচুর ভিটামিন আছে। আদার ফুড ডাজন্ট, অন্যান্য যে খাদ্যগুলি, কিছু কিছু খাদ্য আছে ভিটামিন ধারণ করে না। শুরুতেই স্টেটমেন্টগুলো একটু দেখা যাক। এখানে আমি একটু চেঞ্জ করে লিখি, সেইলার্স হবে। এখানেও সেইলার্স হবে। আমি স্টেটমেন্টগুলো একটু পড়ে শোনাই, দেখো। Many sailors died on sea journey. অনেক তোমার নাবিকরা সমুদ্র যাত্রায় মারা গিয়েছিল। Many sailors died on sea journeys. সমুদ্র যাত্রায় অনেক নাবিকরা মারা গিয়েছিল। ঘটনাটা কি? সত্যি। ক্যাপ্টেন কুক took many lemons with him to Australia. অস্ট্রেলিয়া যাওয়ার পথে ক্যাপ্টেন কুক অনেক লেবু নিয়েছিলেন, এটাও সত্য। সুতরাং এতে টি হবে, বিতে টি হবে। সিতে দেখো, many sailors died of vitamin D, যে অনেক নাবিকরা ভিটামিন ডি এর অভাবে মারা গিয়েছিল, এটি সত্যি নয়। তাহলে কারেক্ট অ্যান্সার কি? many sailors died of vitamin C. ডি নয়, তাহলে কারেক্ট অ্যান্সার ভিটামিন সি। তারপরে ডিতে দেখো, many vegetables contain vitamin A. ট্রু, টি হবে। ভিটামিন এ প্রিভেন্টস স্কারবি, এটি ফলস। ভিটামিন বলছে ভিটামিন এ স্কারবি রোগ প্রতিরোধ করে বা বাধা দেয়, এটা ফলস, এটা সত্য নয়। কারেক্ট অ্যান্সার হবে ভিটামিন সি। ভিটামিন সি প্রিভেন্টস স্কারবি, ভিটামিন সি স্কারবি রোগকে প্রতিরোধ করে। আমি যদি আবার একটু বলি, এতে ট্রু,
B statement true, C statement false, correct answer. And so many sailors died of vitamin C. D true, E false, vitamin C prevents scurvy. কেমন? এই মোটামুটি পাঁচটির উত্তর। এটি তোমাদের বাড়ির কাজ। তোমরা কি করবে? সুন্দর করে বাড়ির কাজটি করবে। এইটি তোমাদের হোমওয়ার্ক। এইটি সুন্দর করে বাড়ির কাজটি করবে, করে ছবি নিবে, রোল, নাম, সেকশন এগুলি সুন্দর করে লিখবে, নিয়ে ছবি নিয়ে কি করবে? এই ভিডিওটা দেখার পরে বাংলাদেশ ব্যাংক স্কুলের এই পেজে গিয়ে সেখানে যে এই ভিডিওটা যে কমেন্ট বক্স সেখানে উত্তর পাঠিয়ে দিবে। সেখানে কারেক্ট করে তোমাদের একটি নম্বর দেওয়া হবে। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের যেটা বললাম যে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, যে শূন্যস্থান পূরণ করা, তোমার যেখানে ক্লু বা সংকেত দেওয়া আছে তার মাধ্যমে বক্সের ভিতরে ক্লু দেওয়া থাকবে, তার মাধ্যমে শূন্যস্থান পূরণ করা, একটি প্যাসেজে 10টি শূন্যস্থান পূরণ করতে হবে। এর উপরে পরবর্তী আশা করি রবিবারে তোমাদের ক্লাস হবে। সে পর্যন্ত ভালো থাকো, বাড়ির কাজ করো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।